বেকারত্বের হতাশা থেকে এবং পরিবারের স্বপ্ন পূরণ করবার জন্য উখিয়া টেকনাফের অসংখ্য যুবক তরুণ যারা অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে, সে সময় অনেকে সাগরে ডুবে মারা যাওয়ার খবর পায়, নিখোঁজ হওয়ার খবর আমরা পাচ্ছি। পাশাপাশি আবার অনেকে আছে যারা মালয়েশিয়া পৌঁছাতে সক্ষম হয়েছে, কিছুদিন কাজ করবার পর তারা আবার মালয়েশিয়া সরকারের কাছে কাগজপত্র না থাকার কারণে তারা ধরা পড়ছে এবং তারা বিভিন্ন জেলে, মালয়েশিয়ার বিভিন্ন জেলে তারা বন্দী আছেন। অনেকে আছেন এমন 14 বছর 15 বছর পর্যন্ত জেলে আছেন, কাগজপত্র না থাকার কারণে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও তারা জেল থেকে বের হয়ে বাংলাদেশে আসতে পারছেন না। আবার অনেকে আছেন যারা কিছুদিন জেলে পড়েছেন এবং তাদের মধ্যে আমরা একজনকে পেয়েছি যিনি সৌভাগ্যবান, দেশে ফিরতে পেরেছেন, অর্থাৎ মালয়েশিয়ার জেলে পড়েছিলেন এবং সেখান থেকে তিনি 4 মাস পর জেলে বন্দী থাকার পরে তিনি বাংলাদেশে ফিরেছেন একজন মানবিক সংস্থা, একজন মানবিক মানুষের সহায়তায়। এবং সে আব্দুর রহমান, টেকনাফের বাড়ি তার বাহারছড়ায়। আমরা তার সাথে একটু কথা বলবো, কিভাবে তিনি গিয়েছিলেন, সমুদ্র পাড়ি দিয়েছিলেন, মালয়েশিয়া গিয়েছিলেন, কিভাবে ধরা পড়লেন এবং কার প্ররোচনায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সবকিছু আমরা একটু তার থেকে জানতে চাইবো। আব্দুর রহমান, একটু বলবেন কখন আপনি সিদ্ধান্ত নিলেন যে মালয়েশিয়া যাবেন এবং কিভাবে গেলেন? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার অবস্থা একটু খারাপ ছিল। তারপরে অনেক লোক, আমাদের বন্ধু বান্ধব অনেক গিয়েছিল বোর্ডার লাইনে। তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে আমি যাব। তারপরে আমি হঠাৎ একদিন একজনের সাথে কথা বলে টেকনাফ চলে গেছি। টেকনাফ থেকে একটা বোর্ডের সাথে মাইরমা নিয়ে গেছে আমাকে। মাইরমা 2 দিন থাকছিলাম। 2 দিন তারপরে ওইখান থেকে ট্রলার নিয়ে থাইল্যান্ডে নিয়ে গেছে। অনেক কষ্ট, এখানে অনেক লোকজন আছে। আমরা গিয়েছিলাম 270 জনের মতো। খাওয়া দাওয়া কোনো কিছু নেই, ব্যবস্থা নেই এখানে। থাইল্যান্ড থেকে গাড়ি নিয়ে 2 দিন গাড়ি রানিং করে তারপরে মালয়েশিয়া বর্ডার নিয়ে যায়। ওইখান থেকে ওইখানে রিসিভ করে ঘর আছে, ওইখান থেকে গুদাম মধ্যে রাখি। তারপর টাকা নেওয়ার পরে এই গিয়া করে মালয়েশিয়া বর্ডার ক্রস করে বুট নিয়ে। আপনার সাথে যারা গিয়েছিল 250 জন, তো তারা কি সবাই পৌঁছেছিল? সবাই পৌঁছে নাই, ওইখানে অনেক জেলে আছে এখনো। আমরা কয়েকজন মালয়েশিয়া বর্ডার ক্রস করতে পারছিলাম। তারপরে ঢুকে কাজ টাজ করছিলাম কয়েকদিন, তারপরে আর হই নাই, ধরা খাইছি। তারপর জেল থেকে কয়জন ধরা খেয়েছেন আপনি জানেন? আমরা 55 জন একসাথে। তাদের অবস্থা কি এখন? কিছু দেশে আসছে আর কিছু জেলে আছে এখনো। কেন আসতে পারছে না, জেল থেকে বের হচ্ছে পারছে না কেন? ডকুমেন্ট নেই। অনেক আমাদের কক্সবাজার জেলায় অনেক কষ্টে আছে। কক্সবাজার জেলার মানুষ অনেক কষ্ট। অন্য জেলার মানুষ কিন্তু 10 দিন 5 দিনের মধ্যে বাংলাদেশে আসতে পারে, আমাদের কক্সবাজার জেলার মানুষ আসতে পারে না, সময় লাগে একটু। আমাদের ডিসির কাছ থেকে যদি একটা প্রত্যয় নিতে হয় তাহলে অনেক সময় লাগে, এজন্য আসতে পারে না। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে কিভাবে গিয়েছেন আপনার? দালাল কারা? এখানে অনেক দালাল ছিল, ওদের নাম জানা নেই আমার থেকে, অনেক আগে গেছিলাম। আবার ওখানে যখন মালয়েশিয়া পৌঁছালেন তখন কোন দালালের মাধ্যমে? ওখানকার দালাল? এই সব এখানকার দালাল। এখান থেকে দালাল। আচ্ছা, কত টাকা নিয়েছিল আপনার থেকে? আমার থেকে নিয়েছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা নিয়ে? 5 লাখ টাকা। আচ্ছা, কয়দিন কাজ করতে পেরেছিলেন বাইরে? আমি 1 বছর মতো কাজ করতে পারছিলাম। আর জেলে পড়ছেন ক বছর? জেলে 4 মাস। 4 মাস। কোন জেলখানা এটা মালয়েশিয়ার? এটা লিঙ্কিন একটা কি ক্যাম্প, মনে নেই নামটা। আচ্ছা, আপনার কি জানা আছে যে আর কত সংখ্যক মানুষ এবছরই গেছে, এরকম কোন খবর আছে, জানা আছে? অনেক মানুষ গেছে জেলে, দেখছি অনেক মানুষ আছে জেলে। আমাদের কক্সবাজার অনেক মানুষ আছে, অনেক কষ্টে আছে। ওইখানে কোনো খাবার অনেক কষ্টে। অল্প একটা সাদা ভাত দেয় আর একটা সিদ্ধ করে মাংস দেয়। এখন কিভাবে আপনি কিভাবে আসলেন? আমি আমাদের অনেক কষ্ট করে আসছি এখানে। ওর সংসদের ডিউ লেটার নিয়ে আসছি আমি এখানে। এমপির এখানকার এমপির? জি জি, শাহজাহান চৌধুরী। কি দিয়েছেন উনি? কাগজপত্র দিয়েছি, এই যে আমাদের এখানে আছে। শাহজাহান চৌধুরীর ডিউ লেটার দিয়ে আপনাকে, আর শাহজাহান চৌধুরীর ডিউ লেটার দিয়ে আপনাকে ছেড়ে দিছে, তাই তো? এটা পাওয়ার পরে এটা কোথায় গেছে প্রথমে? এটা এমবাসি, আমাদের বাংলাদেশের এমবাসির কাছে চলে গেছে, মালয়েশিয়া কুয়ালালামপুরে। তারপরে এমবাসি আমাদের ডবল পাস দিছে। তারপর ঠিক আছে, আমি বাংলাদেশে আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ শাহজাহান চৌধুরীকে। 4 মাস জেলে ছিলেন? জি জি, 4 মাস জেলে ছিলাম। তো আপনি বলতে চাইছেন যে অনেক যারা আছেন তারা এইভাবে করে আপনার মতো
সহযোগিতা পাচ্ছে না, তাই বলছেন? জি, সহযোগিতা পাচ্ছে না, কিন্তু চেষ্টাগুলো পাবে। আপনার প্রক্রিয়াটা ফলো করলে কি আসবে? শাহজাহান চৌধুরী বা স্থানীয় এমপি যারা আছেন তারা যদি ডিউ লেটার এভাবে দেন, তাহলে হচ্ছে যে তাহলে আসতে পারবে ইনশাল্লাহ, হ্যাঁ? আসতে পারবে। কাগজপত্র আসবে। জি, কাগজপত্র দিলে অবশ্যই আসতে পারবে। আব্দুর রহিম যেটা বলতে চাইছিলেন যে অসংখ্য বাংলাদেশি যুবক এবং তরুণ এখনো পর্যন্ত মালয়েশিয়ার জেলে আছেন। তারা আসলে একটা স্বপ্ন নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়েছিলেন। কারণ কক্সবাজার থেকে শুরু করে যে সমস্ত জায়গায় তরুণ সমাজ পড়াশোনা করার পর অথবা পড়াশোনা না করেও যারা চাকরি পাচ্ছেন না, তারা হতাশার জায়গা থেকে মূলত হচ্ছে যে দেশে পাড়ি দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, এবং বিশেষ করে দালাল চক্রের খপ্পরে পড়ে তারা যাচ্ছেন এবং তাদের থেকে জিম্মি করে বিশাল একটি অঙ্ক আদায় করে তাদেরকে মালয়েশিয়া কোনো রকম পার করে দেয়। আবার কাউকে কাউকে যারা টাকা দিতে পারেন না, তারা হচ্ছে যে সাগরে তাদেরকে নানা সলিল সমাধি হয়। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং এখানকার মানুষের কাছে আমরা খবর নিয়েছি, যেটা হচ্ছে যে কক্সবাজার থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার তরুণ যুবক এখনো পর্যন্ত মালয়েশিয়ায় জেলে বন্দী আছে, শুধুমাত্র সঠিক কাগজপত্র সঠিক সময়ে না পৌঁছাবার কারণে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছেন।